প্রায় ২০০ বছরের পুরনো জায়গায় দুইজনের না ভোলার অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরব। এটা এমন একটা জায়গা যেখানে লুকিয়ে রয়েছে পুকুর, মন্দির এবং রাজকীয় জীবনের না জানা অনেক গল্প। আজকে আপনাদের সামনে তুলে ধরব পুঠিয়ার রাজবাড়ি। তো ফাইনালি আমরা এখন কোথায়? আমরা এখন চলে আসছি পুঠিয়ার রাজবাড়ি দেখতে, আর আপনাদেরকে এখন ঘুরে দেখাবো। তো রাজবাড়িটা কিন্তু বাইরে থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু অনেক পুরনো, যেটা আপনাদেরকে আমরা ভিতরে গিয়ে এখন দেখাবো। ওকে, আর এই যে টিকিটটা দেখে নেন, 30 টাকা করে মূল্য। ওকে চলো। তো টিকিটটা খুব সুন্দর। এটা পুঠিয়া রাজবাড়ির মেন এন্ট্রি গেট। এখানে থেকে আপনাকে টিকিট কেটেই জাদুঘরে প্রবেশ করতে হবে। 1890 থেকে 1895 সালের দিকে তৈরি করা হয় এই ভবনটি, যেটি জমিদারের বাসস্থান এবং বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হতো। তো এটা কিন্তু কোনো নর্মাল ভবন নয়, এটা ছিল পুঠিয়ার জমিদারির একটি অন্যতম প্রশাসনিক কেন্দ্রবিন্দু। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভবনটি ইন্দো ইউরোপীয় স্টাইলে তৈরি, যার প্রমাণ দেয় এর বড় বড় দরজা, জানালা, প্রশস্ত বারান্দা এবং শক্ত মোটা দেয়াল। আর এই জায়গার বারান্দা, পিলার, ছাদ সবকিছুতেই কিন্তু একটা রাজকীয় প্রভাব পরিলক্ষিত হয়। এইখানে সাকিব খান শুটিং করতে আসছিল। সাকিব খান, সাবিলা নূর, ইভেন আরেফিন শুভ এখানে সিনেমার শুটিং করতে আসছিল মেবি। হ্যাঁ হ্যাঁ। আর এই যে এখানে পুঠিয়া রাজবাড়ির ইতিহাস দেয়া আছে, আর এটা হচ্ছে ম্যাপ। ডিরেকশন দেওয়া আছে। সো আমরা এখন কোথায় যাবো? ভিতরে যাবো? হ্যাঁ, আমরা এখন ভেতরে ঢুকবো। ভেতরে যাবো, তো চলো। তো এদিকে এটা নিচে, এটা হচ্ছে ভেতরে, আর ওই যে উপরে মিউজিয়াম, ওইটারই টিকিট, তাই না? হুম। সো আমরা এখন ভেতরে যাব, চলো। এই যে কালামারা, এটা সম্ভবত পুরাতন রুম। জানালা, এটা কি করব? এটা আসলে এটা হচ্ছে দেখেন, এটা দরজা। হিউজ, মানে আমার দ্বিগুণের বেশি। ওয়াও। চলো উপরে যাই, যে জাদুঘর ওখানে। তো এই যে এখানে টিকিট চালো, টিকিট না। সো প্রথমে ঢুকলাম। তো এখানে দেখা যাচ্ছে এটা কি, আচ্ছা, লেখা আছে গ্লাসে হাত দেওয়া নিষেধ, তো গ্লাসে হাত দেওয়া যাবে না। এটা হলো ছোট পাথর। তো এটা হচ্ছে মেটালের তৈরি জিনিসপত্র, মেটাল ইউটেন্সিল, 12 থেকে 1500 শতাব্দীর আর কি। তো দেখতে পাচ্ছেন বদনা, কেটলি, আয়না। সো এই যে এখন আর একটা রুমে ঢুকছে। এইটাতে আছে হচ্ছে কাঠের তৈরি ঘড়ি। এইটা হচ্ছে 1700-1800 খ্রিস্টাব্দের। আরও অনেক কিছুই আছে, কাচের তৈরি ঝাড়বাতি। এই যে আচ্ছা, বিভিন্ন বই দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন ইতিহাস, রাজবাড়ির ইতিহাসগুলো আছে। হ্যাঁ, যেমন ওই যে মহাস্থানগড়, পাহাড়পুর, সোমপুর বিহার, এগুলোর ইতিহাস। সো এই যে এখানে একটু ফটোশুট করা হবে। এই কিসের এক্সপ্রেশন দিতেছো তুমি? হ্যাঁ, জাদুঘরে আইসা এক্সপ্রেশন দিতেছো? সো এবার আরেকটা রুমে ঢুকছি। তো এইটা তো পুঠিয়া রাজবাড়ির বিভিন্ন ছবি। এই তো এই ছবিগুলোরই ফটোগ্রাফি আর কি। এই তো এই রুম শেষ। এই তো শেষ, ওই যে রাস্তা। ওয়াও, হোয়াট আ ভিউ। তো এই বিল্ডিংটা এমন একটা বিল্ডিং যেখানে ইউরোপীয় কলোনিয়াল নকশা
আর তার সাথে উপমহাদেশীয় আবহাওয়া ভিত্তিক স্থাপত্যর একটা মিশ্রণ দেখা যায়। আর দেখতেই পাচ্ছেন পিলারগুলো অনেক মোটা মোটা আর ডিজাইনগুলো অনেক সুন্দর। তো বোঝাই যাচ্ছে একটা রাজকীয় একটা ভাব রয়েছে। আর পাশে তো মন্দির রয়েছে, তাই পুঠিয়ার রাজবাড়িতে এলে আপনি যেদিকেই তাকান তাদের রাজকীয় ইতিহাস আপনাকে স্মরণ করিয়ে দিবে। তো এইটা হচ্ছে বড় গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দির দেখতে পাচ্ছেন, জায়গাটা অসাধারণ অসাধারণ সুন্দর। দেখাই আপনাদের যে কতটা সুন্দর। তো এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির সবচেয়ে বড় এবং বৃহৎ মন্দির, যেটা 1823 থেকে 1824 খ্রিস্টাব্দে নির্মিত হয় রানী ভবানীর নির্দেশে। তো বুঝতেই পারছেন এই মন্দিরটির বয়স 200 বছরের কাছাকাছি। আর মন্দিরটি নিবেদিত গোবিন্দদেবের উদ্দেশ্যে। জাঁকজমকপূর্ণ এই বৃহৎ মন্দিরে একসময় পূজা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হতো। তো এদিকে কিছুই নেই, এদিকে কি আছে? দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো, এগুলো ভেঙে গিয়েছে। হুম। এটা মন্দির, এটা সংরক্ষিত আছে। আর এখানে যারা হিন্দু সম্প্রদায়ের তারা আসে, আর মুসলমানরা অবশ্য দেখতে আসে। এই জায়গাটা অনেক অনেক সুন্দর। ওকে, তো আমরা এখন চলে যাবো বাইরে আবার। তো ওইখান থেকে আমরা চলে আসলাম সোজা। এটা কি দিঘি? এই তুমি এত লাফাচ্ছ কেন? ওয়াও, এটা হচ্ছে দিঘি। এটা এখানে রানী গোসল করতো, ঠিক আছে? এখানে রানী গোসল করতো, তুমি শিওর? আমি শিওর। এই যে সামনের জায়গাটা, এই জায়গা সম্পর্কে আমি অনেক কিছু জানি, কারণ এখানে আমি অনেকবার এসেছি। ও আচ্ছা। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, হুম। এখানে রানী গোসল করে ড্রেসটা চেঞ্জ করতো, ঠিক ও, আছে? তার অনেক দাসী থাকতো। তুমিও তো রানীর থেকে কম না দেখতে। হ্যাঁ, বাস তো তোমার কাছে রানী কিনা আমি বলতে পারছি না। হ্যাঁ, আমার কাছেই তো রানী। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে খনন করা এই রাজকীয় পুকুরগুলো ছিল রাজবাড়ির রাজকীয়র এক ঐতিহাসিক সাক্ষী। এই পুকুরগুলো প্রধানত রানী ভবানীর আমলেই খনন করা হয়। আর একসময় এখানে রানী গোসল করত এবং আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। জল সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, এমনকি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য এই পুকুরটি ব্যবহৃত হতো। কি বানাই দিব? এরকম একটা রাজপ্রাসাদ। হ্যাঁ, এখন যে অবস্থায় আছে এরকম বানাই দিতে পারবো। না মানে এটার থেকে অনেক, এটা অনেক সুন্দর হবে। তুমি অনেক বড় করে বানিয়ে দিবে, আমি তাই বলছি। মানে মগের মূল্য পাইছো, যে যখন যা বলবা তাই করব। আমার তো অনেক ভালো লাগছে। সো এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো আর কি। অনেক পুরনো। আচ্ছা, এটা কি? একদম নীরবতা, শুনশান নীরবতা এখানে। একদম। এই জায়গাটা একদম নীরব। হুম। এই দেখো একবার এই সাইডটা, এই সাইডটা। হ্যাঁ, তো রাজবাড়িতে আসলে এ ধরনের দৃশ্য চোখে পড়বে, এটাই স্বাভাবিক। আর এটা 400 বছরের পুরনো রাজবাড়ি। সো বুঝতে পাচ্ছেন কতটা ঐতিহাসিক এবং কতটা পুরনো, এই জায়গাটা, অ্যানসেন্ট একটা বিল্ডিং এগুলো। এই জায়গাটাই সে মনে হচ্ছে গায়ে Struck. থমথম করতেছে আমার। হ্যাঁ, এত ভয় পাওয়ার কিছু নেই, সমস্যা নেই, মানুষ আছে। কালকে রাতে আসবা নাকি এখানে? হ্যাঁ, তোমাকে সাথে করে নিয়ে। আর তোমার প্রিয় না, তুমি একা আসবা। দর্শক দেখতে একটা ব্লগ করে দেখাও যেখানে একা একা কেমন ব্লগ পারো। সো এই যে এটা হচ্ছে গেট, আর গেটের পাশে এই যে টয়লেট, এদিকে টয়লেট আর এই যে গেট। ওকে, তো এটাই ছিল রাজবাড়ির মিউজিয়াম বা মেইন অংশ, যেখানে আপনাকে টিকিট কেটে প্রবেশ করে মিউজিয়াম দেখতে হবে।
তো রাজবাড়ির মিউজিয়াম এবং মেইন অংশ দেখা শেষ। এখন আমরা রাজবাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আর একটা অংশে, যেখানে বড় শিব মন্দির অবস্থিত। তো ওখানে আমরা ভ্যানে করে চলে আসলাম 10 টাকা ভাড়া দিয়ে। এটা হচ্ছে রাজবাড়ির যেটা মেন, ওইখানে থেকে ভ্যানে 5 টাকা ভাড়া নেবে একজন, এখানে নামাই দিবে। মানে রাজবাড়িরই আর একটা অংশ, এটা মন্দির আলাদা, এটা বড় শিব মন্দির। এখানে এটার ইতিহাস লেখা আছে। যেহেতু এটি ধর্মীয় উপাসনালয়, তাই আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। এই মন্দিরটার নাম ভবেনেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি 1823 খ্রিস্টাব্দে নির্মিত। এটা নির্মাণ করেন পুঠিয়া পাচানির মহারানী ভবনময়ী দেবী তৎকালীন 3 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে। এখানে প্রতিদিনই বিদেশ থেকে পর্যটকগণ এসে থাকেন এবং বিভিন্ন তীর্থস্থানের যাত্রীরা এসে থাকেন বাবার মাথায় জল ঢালার অনুষ্ঠানের জন্য, এবং তারা তীর্থ কামনার জন্য এখানে এসে থাকেন, মনস্কামনার জন্য। এবং রাজপরিবারদের সাথে আমার বাবা এখানে 38 বছর চাকরি করে গেছেন, এবং রাজ ফ্যামিলির সাথে আমার 4 বার সৌভাগ্য হয়েছে সাক্ষাৎ করার, এবং তারা বর্তমানে আমেরিকায় থাকেন এবং কলকাতা ল্যান্ডস রোডে থাকেন। বর্তমানে এই মন্দিরগুলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে আমি লিটন দাস অ্যাটেন্ডেন্টস এবং সেবায়িত হিসাবে নিয়োজিত আছি পুঠিয়া বড় শিব মন্দির, পুঠিয়া, রাজশাহী। ধন্যবাদ। যাও যাও। এখানে কি আচ্ছা, তো এখানে জুতা ছাড়া প্রবেশ করতে হবে, তো মন্দির। সো এই যে আমরাও খালি পায়ে। আর কোথায় যাও? এই যে ভিউটা দেখেন, এই যে রোড রাজবাড়িতে আসার, আর এইটা মন্দির। তো এই মন্দিরটা দেখে আমরা চলে যাব আবার। তো মন্দিরটা দেখে আমরা আবার রওনা দিব। এরপরে আমরা মন্দিরের উপরে একটু এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি আর চারপাশের এই অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করি। অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা রাজশাহীতে আসলে এই পুঠিয়া রাজবাড়ি অবশ্যই দেখবেন। এবার বলবো পুঠিয়া রাজবাড়ি কিভাবে আসবেন। ঢাকা থেকে আসলে ঢাকা রাজশাহীর বাসে উঠে আপনাকে পুঠিয়া নেমে যেতে হবে। তারপরে পুঠিয়া থেকে ভ্যানে আপনাকে 20 টাকা ভাড়ায় রাজবাড়ি পৌঁছে যাবেন। আর রাজশাহী থেকে আসলে রাজশাহী নাটোরের এদিকে বাসে উঠে আপনি নেমে যাবেন। সো আমাদের আজকের ব্লগটি ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।